যারা পুলিশ এসে থেকে যারা 95 জন পুলিশ অফিসারকে বাদ দিয়েছে, তারা না কাজে করলে বোঝা যাবে যে কারা কার দোষর। কাজে যোগদানই করে নেই তার আগেই তাদেরকে বাদ দিয়েছে। সেখানে মুসলিমও কিছু বাদ দিয়েছে, কিন্তু সংখ্যানুপাতে বেশি। বাংলাদেশে উপদেষ্টা নিল না কেন? এই যে 10টা সংস্কার কমিটি করলো, এখানে হিন্দু প্রতিনিধি থাকবে না? যেখানে ছাত্রদের যারা কোটা বিরোধী আন্দোলন করেছে সেই কোটার মধ্যে ছাত্ররা ঢুকে যাচ্ছে, প্রত্যেকটি কমিটির মধ্যে তারা, প্রত্যেকটি মন্ত্রণালয়ে তারা। তারপরে এতগুলো যদি তারা থাকতে পারে, তারা কোথায় হিসেবে তো বাংলাদেশের হিন্দুদের কি মানে এই থাকবে না? তারা তো অবহেলার শিকার হচ্ছে, এটা বাস্তবতা। হলো যে 5 তারিখের পরে যে ঘটনাগুলো ঘটেছিল প্রথম পর্যায়ে, সেটা ছিল পুরোপুরি রাজনৈতিক। সে বিষয় নিয়ে আমি অনেকেই কথা বলছি। বহু জায়গায় হিন্দুদের বাড়িঘরে হামলা হয়েছে, অগ্নিসংযোগ। কিন্তু এখন যে ইদানিং যেটা হচ্ছে, যেমন আজকেও নেত্রকোনায় একটা বাড়িতে দেখলাম দাউ দাউ করে জ্বলছে। গত সপ্তাহে বাংলাদেশ মতুয়া পার্টি নামে একটা পার্টি তৈরি করতে গেছে, তো তাদেরকে যারা আহ্বায়ক, তারপরে সদস্য সচিব, তাদেরকে গ্রেপ্তার করেছে, বলছে যে বাংলাদেশের অখণ্ডতা বিপন্ন হচ্ছে। তার মানে এদিকে ইসলামী দল হতে পারে, কিন্তু এদেশে হিন্দুরা যদি একটা আলাদা দল করতে চায়, সেখানে কিন্তু গতকাল 3 জনকে গ্রেপ্তার করেছে। একটা হচ্ছে কপিল মন্ডল, তারপরে দয়াময় বিশ্বাস, আর সোমনাথ দে। তো তারা দক্ষিণ অঞ্চলের মতুয়া সম্প্রদায় বেশি, সেই নামে একটা করতে গেছে, সেখানে তাদেরই করছে। এই কয়েকদিন যাবৎ ধর্ষণ থেকে আরম্ভ করে বহু জায়গায় নির্যাতনের বিষয়গুলো হয়ে গেছে। একেবারে যে বাংলাদেশে মাইনরিটি নির্যাতন হচ্ছে না তা না। বাংলাদেশের স্বাধীনতার পরে এই দেশে রাজাকার, আলবদর, আলসামসদের জমি এনিমি প্রপার্টির তালিকায় হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে হয়ে গেছে হিন্দুদের সম্পত্তি, যারা বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে শক্তি। এবং ফলাফলটা কি হয়ে গেছে? 1947 সালে এই ভূখণ্ডে, বাংলা ভূখণ্ডে এখন যেখানে আছে, সেখানে 33% হিন্দু ছিল। আজকে সেখানে সরকার বলছে যে আমাদের সংখ্যা মাত্র হচ্ছে 7.9%। তাইলে আজকে যখন হিন্দুর সংখ্যা দিনে দিনে বিলুপ্তির দিকে, তো সেখানে সংগত কারণে তারা বলবেই আজকে এতগুলো উপদেষ্টা নিয়োগ করেছে, তার ভিতরে হিন্দু নাই। এটা নেগলেক্টেড না? এখানে 10টা সংস্কার কমিটি করেছে, তার মধ্যে হিন্দু নাই। তো এখন কোন জায়গাতেই হিন্দুদেরকে রাখা হবে না। কোন জায়গাতে আপনার বিভিন্ন জায়গা থেকে, যেগুলো পুলিশ বাহিনী হোক, বিভিন্ন জায়গাতে যারা এখনো কাজে যোগদান করে নাই, কাজে যোগদান করলে সরকারের পক্ষে বিপক্ষে কিংবা এই নাই, এই যে যারা পুলিশ এসে থেকে যারা 95 জন পুলিশ অফিসারকে বাদ দিয়েছে, তারা না কাজে করলে বোঝা যাবে যে কারা কার দোষর। কাজে যোগদানই করে নেই তার আগেই তাদেরকে বাদ দিয়েছে। সেখানে মুসলিমও কিছু বাদ দিয়েছে, কিন্তু সংখ্যানুপাতে বেশি। 250-র মধ্যে যদি 94 জন হিন্দু হয়, তার মানে বেছে বেছে এইগুলো করছে। তো সবকিছুর মধ্যেই একটা হিংসাত্মক ভাব রয়ে গেছে দীর্ঘদিন ধরেই। যেখানে আপনার সংখ্যানুপাতে পার্লামেন্টে যদি সংখ্যানুপাতেও ধরে, যে সময় 12% ছিল, সেখানে 3-36 জন এমপি পার্লামেন্টে থাকার কথা। বিএনপির 2 টার্মে অনলি 1 জন হিন্দু এমপি নিয়েছে, আর কাউকে নিতে এই করতে দেয়নি। তো সে কারণে আমরা বলেছি সেপারেট ইলেক্টোরেট করে দেন। সংখ্যানুপাতে মহিলারা যেমন সংরক্ষিত আসন পায়, দেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী মহিলা থাকার পরেও মহিলাদের জন্য সংরক্ষিত আসন, সেখানে মাইনরিটি জনগোষ্ঠী হিসেবে তাদের প্রতিনিধিত্ব দরকার নেই। তো সেই জিনিসটাও তারা অবহেলা শিকার। এবং এবারও আমরা সেই সংবিধান সংস্কার কমিটি, নির্বাচন সংস্কার কমিটিতে আমরা তাদের দাবি দেওয়ার কথা বললাম, কিন্তু দেখা গেলে একেবারেই তুচ্ছ তাচ্ছিল্য করে সেগুলো ফেলে দিচ্ছে। এমনকি সংবিধান সংস্কার কমিটির সঙ্গে আমরা একবার সশরীরে দেখা করতে চেয়েছি, তাদের সেই সুযোগটা হয়নি দেখা করার। তাই এইভাবে একটা জনগোষ্ঠীকে যদি এতই তুচ্ছ তাচ্ছিল্য করে, তো সেগুলো তো বাইরের যারা আছে তারা তো বলবেই। আমাদের যদি একেবারেই এই দেশের নাগরিকই মনে না করে, কোন জায়গাতেই তো কোনো সুযোগ সুবিধা। 5 আগস্টের পর থেকে এটা মনে করা হচ্ছে না নাকি? আগে 5 আগস্ট হবে কেন? আমেরিকান এমন কি ঘটেছে হিন্দুদের সাথে, যেটা এটা বারবার তুলে আনতে হবে? আর এখান থেকে কোনো কমপ্লেন গিয়েছে কিনা, আপনাদের বাংলাদেশ উপদেষ্টা নিল না কেন? এই যে 10টা সংস্কার কমিটি করলো, এখানে হিন্দু প্রতিনিধি থাকবে না? যেখানে ছাত্রদের যারা কোটা বিরোধী আন্দোলন করেছে, সেই কোটার মধ্যে ছাত্ররা ঢুকে যাচ্ছে, প্রত্যেকটি কমিটির মধ্যে তারা, প্রত্যেকটি মন্ত্রণালয়ে তারা। তারপরে এতগুলো যদি তারা থাকতে পারে, তারা কোথায় হিসেবে তো বাংলাদেশের হিন্দুদের কি এই থাকবে না? তারা তো অবহেলার শিকার হচ্ছে, এটা বাস্তবতা। আর আমেরিকা শুধু ওই 5 তারিখের পরে বলে নাই, আমেরিকা প্রত্যেক বছর তারা একটা বাৎসরিক রিপোর্ট করে সেখানে। এবং নাসিরনগর হামলা হয় নাই, কুমিল্লায় হামলা হয় নাই, আপনার কক্সবাজারের রামুতে হামলা হয় নাই, রংপুরে হামলা হয় নাই, গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটে, এগুলো তো ঘটছে, প্রত্যেক দিনই ঘটছে। এখন যে ঘটে নাই তা না। একটা জাতি তো এখন আগামীতে যে অবস্থা, তাতে আগামী 20 বছরে তো হিন্দুই থাকবে না, শূন্য হয়ে যাবে। এবং এই দেশের কোন রাজনৈতিক দল এমনি মুখে অনেক কথাই বলে, কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা কোন জায়গায় তারা কোন জায়গায় যতটুকু প্রতিনিধিত্ব দরকার ততটুকু করে? কোন অবস্থাতেই না। এইগুলো তো আমরা দেখতে পাচ্ছি। তো বাস্তবতা হচ্ছে যে এইগুলো বাস্তব জিনিস,
তো বাংলাদেশের যেহেতু বাড়ির লোক যদি সেটা সুরাহা না করে, সেখানে যদি গুরুত্ব না দেয়, এই যে আজকে বাংলাদেশে আমেরিকান যে যারাই বলছে কিংবা ভারত যারা বলছে, সেখানে তো একজন মাইনরিটি প্রতিনিধি থাকলে তো সেই বলতে পারতো যে না আমরা আসি, আমরা নেগলেক্টেড না। আজকে ভারতের আমরা দেখেছি বিভিন্ন সময় যদি আরব কান্ট্রিতে কোন প্রতিনিধি পাঠায়, একজন মুসলিম লোক আকবর, এর আগে আমরা কি আলী আকবর নামে একজন ভদ্রলোককে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বানিয়ে তাকে দায়িত্ব দিত। এর আগে 5 বার করে উপরাষ্ট্রপতি বানাইছে হচ্ছে ভারতে মুসলিম, রাষ্ট্রপতি হয়েছে মানে 4 বার, তো প্রধান বিচারপতি হয়েছে কয়বার। তাই আমাদের একজন বানাইছিল, তারও তো গাড়ে লাথি দিয়ে বাইর করে দিচ্ছে। তো এইগুলো তো মানে ওনারা যদি বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে সিরিয়াস হয় বা মানে সংখ্যালঘু ইস্যু, সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আপনি যে বর্ণনা দিলেন, বা এখনো হচ্ছে কোন জায়গায় মানে এরা নাই, হিন্দুরা নাই, কিন্তু তাহলে বাংলাদেশেরটা দেখছে, ভারতেরটা তাদের চোখে কেন পড়ছে? সেটা তো তাদের ব্যাপার। ভারতে আমি তো বললাম, ভারতে 5 বার রাষ্ট্রপতি হয়েছে মুসলিম, উপরাষ্ট্রপতি হয়েছে মানে উপরাষ্ট্রপতি 5 বার। নির্যাতন হচ্ছে, আপনি দেখেন প্রতিদিন। আমি নির্যাতন দরকার নেই, তার সংখ্যালঘু মন্ত্রণালয় আছে, সংখ্যালঘু কমিশন আছে, তাদের তো সুযোগ সুবিধার কোনো বাদ নেই। এমনকি মানে কলকাতা সিটি কর্পোরেশনে শুধু মুসলিমদের জন্য 5000 ফ্ল্যাট বানাচ্ছে, সেখানে প্রত্যেক জেলায় একটা করে স্বাস্থ্য কেন্দ্র অনলি ফর মুসলিম মহিলাদের জন্য, যে মুসলিম মহিলা পর্দানসীন তাদের ই করতে হবে না। অখিলেশ যাদব সরকার ওই কবরস্থানের জন্য দেয়, হজযাত্রী প্রত্যেক হজযাত্রীর জন্য 1 লক্ষ করে টাকা দেয়। তো বাংলাদেশের তীর্থযাত্রী কোনো টাকা দেয়? তারা তো দিচ্ছে, সব দিক দিয়ে দিচ্ছে। তাদের দীর্ঘদিন সংখ্যালঘু মন্ত্রী ছিল, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী ছিল, তাদের দেখভাল করার জন্য তো মুসলিম নেতারা আছে। তো আমাদের তো বাংলাদেশের তো সেই সুযোগ নাই। আপনি তো কথা বলার জন্য আজকে আপনার সঙ্গে আমি কথা বলতেছি, কেন সরকারের পক্ষে একজন হিন্দু কথা বলার মতো লোক আছে? বাংলাদেশে মাইনরিটি আছে না, সে মাইনরিটিদের প্রতিনিধিত্ব থাকতে হবে না?